নমস্কার, জয় শ্রীকৃষ্ণা। আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর ল্যান্ড হোম বাই অ্যান্ড সেলের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে থাকি। আজকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটা ভিডিও দেখাবার ক্ষেত্রে আশেপাশের পরিবেশগুলো যেমন আমি দেখিয়ে থাকি, ঠিক তেমন ভাবেই এই বাড়িটি আমি দেখাবো এবং আশেপাশের পরিবেশগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। এই যে হলুদ কালারের যে বাড়িটি দেখছেন, চতুর্দিকে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এই বাড়িটি। বাড়িটি আছে কিন্তু 2 কাঠা জমির উপরে, একতলা বাড়ি। ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। বাড়ির সামনে রাস্তা কিন্তু রয়েছে আনুমানিক 6 থেকে 8 ফুট, যেখানে কিন্তু আপনার টোটো গাড়ি আসবে, কিন্তু 4 হুইলার বা 4 চাকা গাড়ি কিন্তু আপনার বাড়ির সামনে আসবে না। এই যে বাড়িটি, এই বাড়িটির আনুমানিক বয়স হয়তো খুব যদি বেশি হয়ে থাকে 8 থেকে 10 বছরের বাড়ি। এবং এই বাড়িটি কোনো রকম আইনত সমস্যা বা অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, যেমন কোনো সুসাইড বাড়ি বা আইনত কোনো সমস্যা আছে নাকি। অ্যাকচুয়ালি এই বাড়িটি সেরকম কোনো রকম বিষয় নেই। এই বাড়িটি আপনারা নিতে পারবেন ক্যাশ বা লোনের মধ্যে দিয়ে, কারণ অলরেডি কিন্তু এই বাড়িটি ব্যাংকের লোনেই রয়েছে। যে ব্যাংক থেকে কিন্তু আপনারা এই বাড়িটি সরাসরি নিজেদের নামে কিন্তু লোনটা ট্রান্সফার আপনারা অনায়াসেই করিয়ে নিতে পারবেন। বাড়িটির ভিতরে রয়েছে 2টো বেডরুম, ডাইনিং, কিচেন এবং টয়লেট, যেটা কিনা আমি আপনাদের সমস্ত কিছুই দেখিয়ে দেব। এই যে টোটো গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন, সুতরাং টোটো গাড়ি কিন্তু অনায়াসেই চলে আসে এবং 4 চাকা গাড়ি আসতে পারে না। তার একটাই কারণ, যেহেতু 2টো ট্রাম আছে, এই ট্রাম থেকে গাড়িগুলো ঘুরবে না। আর এই বাড়িটি রয়েছে বারাসাত অশ্বিনীপল্লী মানিকনগরে রয়েছে, যেটা কিনা বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়বে। এখান থেকে আপনার টোটো স্ট্যান্ড, বাজার, মার্কেট, মানে যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনাদের যদি কেনাকাটা থাকে, যেমন মেডিসিন বলুন, রেস্টুরেন্ট বলুন, সমস্ত কিছুই কিন্তু আপনার ওয়ার্কিং ডিস্টেন্স রয়েছে আপনার 2 থেকে 1 মিনিটের হাঁটা পথেই। আর এখান থেকে যদি আপনারা যেতে চান বারাসাত যশোর রোড বা বারাসাত টাকি রোডেও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে যাতায়াত করতে পারবেন। এখানে টোটো স্ট্যান্ড যেমন রয়েছে, এখান থেকে আপনি যদি বারাসাত যশোর রোড ধরেন, মানে হাটখোলা বাস স্টপেজ বা ডাকবাংলো, সর্বমোট যদি হয়ে থাকে আপনার 600 থেকে 700 মিটার, এবং বারাসাত এবং হৃদয়পুর স্টেশন হয়তো খুব বেশি হলে 2 কিলোমিটারের মধ্যে হবে। এবার বাড়িটির ভিতরে আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি যতটুকু ভিডিওর মধ্যে দিয়ে সম্ভব। ম্যাক্সিমামটাই মার্বেল বা টাইলস দিয়ে তৈরি করা আছে এবং কিছুটা জায়গা রয়েছে, সেই জায়গাটা কিন্তু নর্মাল মেঝেই রয়েছে, কিন্তু 75% জায়গাটা মার্বেল এবং টাইলস দিয়েই কমপ্লিট করেছে। ফাইন্যান্সিয়াল কিছু কারণের জন্য বাড়িটি সম্পূর্ণ রেডি করতে পারেনি এবং ব্যাংক ফাইন্যান্সও কিন্তু বাড়িটি এই মুহূর্তে রয়েছে। এবং এই বাড়িটির দাম রয়েছে 35 লক্ষ টাকা। যারা এই বাড়িটা নিতে ইচ্ছুক তারা আমার যে স্ক্রিনে যে নাম্বার 9836690952 এই নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনাদের যদি কোনো রকম প্রপার্টির, যেমন জমি, বাড়ি, ফ্ল্যাট, এই সমস্ত প্রপার্টির যদি আপনাদের বিজ্ঞাপন বা প্রচার দিতে চান, তাহলেও কিন্তু আমার স্ক্রিনের যে নাম্বার সেগুলো কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। এই যে বাথরুমটা কিন্তু নতুন একদম রেডি করা, সমস্ত টাইলস বসানো, এবং সব থেকে বড় কথা হচ্ছে বাথরুম, রান্নাঘর, কিচেন, ডাইনিং এগুলো কিন্তু যথেষ্টই বড় বড়, যেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে যতটা সম্ভব দেখানোর আমি আপনাদের কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছুটাই দেখিয়ে দেব। অনেকের প্রশ্ন থাকে বা অনেক যারা ডেভেলপার তারা কিন্তু জমি কিনে বাড়ি তৈরি করে বিক্রি করে, সেখানে মেটেরিয়ালস কিন্তু বিভিন্ন ধরনের মেটেরিয়ালস দিয়ে কিন্তু তারা তৈরি করে। কিন্তু আপনারা যে বাড়িটি দেখছেন সম্পূর্ণ মালিক বসবাসের জন্য করেছেন। এখানে কিন্তু কোনো রকম যে ডেভেলপার তাদের বাড়ি নয়, মালিক সরাসরি এখানে বসবাস করেন।
যে মালিকের হাত থেকেই কিন্তু আপনারা সরাসরি বাড়িটা পারচেস নিতে পারবেন। এবং আগেও আপনাদের বলেছি, বাড়িটা আপনারা যদি লোনে নিতে চান লোনও নিতে পারবেন, ক্যাশে নিতে চাইলে আপনারা কিন্তু ক্যাশও নিতে পারবেন। 2 কাঠা জমির উপরে বাড়ি রয়েছে এবং রিজার্ভার, সেফ ট্যাঙ্কি সমস্ত কিছুই করা। এই যে রান্নাঘরটা দেখছেন, রান্নাঘরটাও কিন্তু যথেষ্টই বড়, যেটা আপনারা সরাসরি সামনে আসলে দেখলে আরো জিনিসটা বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। তো ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। বাড়িতে অনেকদিন ব্যবহার না করার কারণে ধুলো যেরকম জমে সেরকম ধুলো জমে আছে, কিন্তু বাড়িটি কিন্তু একদমই নতুন, পুট্টি করা, পুট্টির মধ্যে রং করা রয়েছে। এবং যে সিঁড়িটা দেখাবো, সিঁড়িটা আনুমানিক ম্যাক্সিমাম সিঁড়ি 3 ফুটের হয়ে থাকে, কিন্তু এই সিঁড়িটা কিন্তু 3 ফুটের ঊর্ধ্বে কিন্তু চওড়া, যথেষ্ট চওড়া সিঁড়ি, মানে আনুমানিক 3.5 ফুটের উপরে আছে সিঁড়িটি। এবং এখানে প্যাসেজটাও যথেষ্ট রয়েছে, যেটা আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো। প্যাসেজটাও যথেষ্ট চওড়া এবং এর ধাপগুলো খুব ছোট ছোট। সিঁড়ির নিচে যে রিজার্ভার রয়েছে, মোটর রয়েছে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট বড় জায়গা, সেটাও আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দেব। তো আপনারা যদি এই বাড়িটি নিতে ইচ্ছুক থাকেন, মাত্র 35 লক্ষ টাকার বিনিময়ে বারাসাত 29 নম্বর ওয়ার্ডে, এ দেখছেন এই জায়গাটা কতটা চওড়া। ভিডিওর মধ্যে দিয়ে হয়তো সম্পূর্ণটা আমি হয়তো চিত্রটা তুলে ধরতে পারলাম না, কিন্তু যদি আপনারা সরাসরি দেখেন এই চিত্রটা আরো আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আর একমাত্র কিন্তু প্রয়োজনীয় ব্যক্তিরাই যোগাযোগ করবেন, অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আর এই বাড়িটি যদি আপনারা ভিজিট করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন। এছাড়া আরো একবার আমি বলে দিচ্ছি বাড়িটার ডিটেলসটা। বাড়িটি আছে বারাসাত 28 নম্বর ওয়ার্ড, অশ্বিনীপল্লী, মানিকনগরে। জমিটা রয়েছে 2 কাঠা জমির উপরে বাড়ি, দুটো বড় বড় বেডরুম, ডাইনিং, কিচেন, টয়লেট আপনারা পাবেন। এখান থেকে যশোর রোডের ডিস্টেন্স সর্বমোট 700 থেকে 800 মিটার হবে খুব বেশি হলে। বারাসাত রেল স্টেশন বা হৃদয়পুর রেল স্টেশন আপনার সর্বমোট দূরত্ব হবে 2 কিলোমিটারের মধ্যে। চাপাডালি সমস্ত কিছুই কিন্তু আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। এবং বাড়ি থেকে সামান্য কিছু দূরত্বে কিন্তু আপনারা বিভিন্ন রকম মার্কেট, যেমন সবজি মার্কেট থেকে শুরু করে আপনাদের জামা কাপড়ের দোকান, মেডিসিনের দোকান, মুদি দোকান সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং বাড়ি থেকে বেরিয়েই কিন্তু টোটো স্ট্যান্ড সমস্ত কিছু কিন্তু আপনার হাতের নাগালের মধ্যে আছে। বাড়িটি আপনারা ক্যাশও নিতে পারবেন, লোনও নিতে পারবেন। বাড়িটিতে কোনো রকম আইনত কোনো সমস্যা নেই বা কোনো সুসাইড এরকম ধরনের কোনো বিষয় নেই। অনেক বাড়ির ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, কিন্তু সাধারণত আমরা সেই সমস্ত বাড়ির কাজ করি না। আর যদিও হয়ে থাকে সেগুলো আমরা কিন্তু পরিষ্কার আগে কাস্টমারদের বলে দিই। অনেক কাস্টমার এরকম আমাদের জিজ্ঞাসা করেন যে বাড়িতে কোনো আইনত সমস্যা বা কোনো রকম সুসাইড কেস এরকম ধরনের কোনো সমস্যা আছে নাকি, কিন্তু না, এই বাড়িটির ক্ষেত্রে সেরকম কিছু নেই। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।